ভেতরটা রেডটাই বেশি ভালো লাগে। আচ্ছা দাঁড়াও। This is Sanaj and welcome back to my YouTube channel. তো আজকে হলো 8 ফেব্রুয়ারি আর আমি এখন যাচ্ছি বনগা, কারণ আমার ক্রিয়েটর ফ্রেন্ড বিদিশা, তোমরা নিশ্চয়ই ওকে চিনে থাকবে, তো ওর আজকে আছে রিসেপশন। আর বিয়েতে যাওয়ার তো ইচ্ছে ছিলই, কিন্তু বিয়েতে আমি যেতে পারিনি কারণ আমার বার্থডে ছিল, 5 তারিখে আমার বার্থডে ছিল, তো 6 তারিখেই মানে যাওয়াটা পসিবল হয়ে ওঠেনি। ওই কারণে আমি বিয়েটা স্কিপই করে গেছি আর কি। আমি আমার বাড়ি থেকে ভোরবেলা বেরিয়েছি, দেন বর্ধমান গেছি, প্রথমে টোটো করে বাস স্টপ গেছি, তারপরে বাস স্টপ থেকে বর্ধমান গেছি, বর্ধমান থেকে তারপরে ট্রেনে করে হাওড়া এসেছিলাম। এখন হাওড়া থেকে ক্যাবে করে আমি যাচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশন, তারপরে শিয়ালদা থেকে ধরবো বনগা লোকাল। দেখি কটা ট্রেনটা পাই, আমি কখন যেয়ে পৌঁছাই, আর বেশিক্ষণ হয়তো লাগবে না। তো প্রথমবার যাচ্ছি, তবুও মানে প্রচুর কাঠখড় পুড়িয়ে, সেই মানে ওদেরকে আমি চিনি, বিপাশা বিদিশা, তোরা এদেরকে আমি চিনি 3.5 বছর হয়ে গেল কমসে কম, তার মধ্যে 2বার তো মিট হয়েছে। আর বিয়েতে যাওয়ার জন্য তো অনেক আগে থেকেই মানে বলা টলা সবকিছু চলছিল, এঙ্গেজমেন্টে বিদিশার এঙ্গেজমেন্ট থেকেই শুরু হয় সবকিছু বলা টলা। তো তখন বাড়ি থেকে অ্যালাউই করেনি, আমি অনেকবার জেদ করেছিলাম যাবো কিন্তু যেতে দিচ্ছিল না। আর এত দূর থেকে যাবো একা, সেই জন্য তখন যেয়ে উঠতে পারিনি। আর বিপাশার এঙ্গেজমেন্টে যাব, তখনও আমার নিজের পার্সোনাল একটা কাজ পড়ে যায়, ওই জন্য আমি ওটাও অ্যাটেন্ড করতে পারিনি, বাট ভেবেছিলাম বিয়েতে কোনো রকম অ্যাটেন্ড করবো। তো বিদিশার বিয়েতেও পারলাম না, প্রচুর এক্সাইটেড আমি, আর মনে হচ্ছে যেন কোনো অ্যাডভেঞ্চারে বেরিয়েছি আমি। আমার বাড়ি থেকে প্রথমে একদমই অ্যালাউ করেনি, আমি অনেকবার জেদ করেছি, অনেক মাস ধরে মানাচ্ছি যে যাবো, আমি বনগা যাবো একা। তো বাড়ি থেকে আমার মা যদিও বা মেনেছিল, আমার আব্বা একদমই মানে অ্যালাউই করছিল না, বলছে এত দূর একা একা যাবি, কি হয়ে যাবে না হয়ে যাবে, বনগা ওটা পুরো বাংলাদেশের বর্ডার, এটা সেটা করে প্রচুর মানে বলছিল। আমি অনেকবার জেদ করেছিলাম, যায় না বিয়েটা তো আর হবে না, এরকম করে কবে থেকে প্ল্যান করেছিলাম যে যাব। তো এবারে অ্যালাউ করলো, বললো ঠিক আছে যা, ওর জন্য একা বেরিয়েছি। আমার ভীষণ ভয়ও লাগছে, একটা মানে অন্য জায়গা যাচ্ছি, কিরকম হয়, ওই রুটে কখনো যাইনি, আমি কলকাতা অব্দি এসেছি, তাছাড়া এতটা দূর প্রথমবার একা আমি যাচ্ছি। আর শিয়ালদা থেকেও হয়তো 2-2.5 ঘন্টা কি তার থেকেও বেশি লাগতে পারে। তো বিপাশা সকালে কল করেছিল, ওকে বললাম কিছু যাবো, সবকিছু ডিটেলস বলে দিয়েছে, ঠিকানা বলে দিয়েছে, আমি জাস্ট এখন বনগা স্টেশন অব্দি পৌঁছাই, তারপরে তো ওদের বাড়ি পৌঁছাবো, দেন লাগেজ টাগেজ সবকিছু আছে। এখন যাই, বাকি তোমাদের সঙ্গে সবকিছুটা শেয়ার করবো, কিরকম সাজছি, কি হচ্ছে, অ্যান্ড ইচ এন্ড এভরিথিং। সো এক্সাইটেড। বাট আমার হাতে যে ব্যথা লেগেছিল সেটা এখন অনেকটা ঠিক আছে, কিন্তু তবুও ব্যথা রয়েছে। আমি ব্যান্ডেজটা খুলি আবার লাগাই, আবার লাগাই। তো এখন জাস্ট জার্নিতে আমার ব্যাগ ট্যাগ লাগে, যেগুলো সবকিছু নিয়ে যেতে হচ্ছে, ওই জন্য আমি আবার ব্যান্ডেজ করে দিয়েছি, গিয়ে পর আবার খুলবো। সো হাতের এখন এই অবস্থা, ব্যথাও কিন্তু রয়েছে। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। জার্নিটা কমফোর্টেবলের জন্য আমি এরকম একটা কর্ড সেট পরেছি, এটা ভীষণ কমফোর্টেবল। আর ব্যাগটা বাই চান্স ম্যাচ হয়ে গেছে, আমি যদি ইচ্ছে করে ম্যাচ করিনি, বেশ ভালো লাগছে একটু। এলাম শিয়ালদা স্টেশন। তো এইমাত্র জাস্ট লোকালে উঠলাম, আর এখন 10:53 মতো বাজে, আর ট্রেনটা ছাড়বে 11:30টায়। আর এই যে আমার লাগেজ, যেটাকে আমি এত কষ্টে অন্যান্য 1-2 জনের হেল্প নিয়ে আমি এটাকে উপরে তুলিয়েছি প্রচুর কষ্ট করে। আমি ভেবেছিলাম যে হাওড়া থেকে শিয়ালদা আসবো আমি মেট্রো করে, কিন্তু এই লাগেজটাতে নিয়ে আমি আর আসতে পারলাম না, মানে মেট্রো 9 করে যাও, তারপর সেই করে, ওই জন্য আমি ক্যাবই বুক করে নিয়েছিলাম, আরামসে আসা গেলে এতটা অব্দি। এবার ভিউ দেখে হাতে ব্যথা নিয়ে আমাকে ওই জন্য আরো বাড়ির লোক আসতে দিচ্ছিল না, যে হাতে ব্যথা নিয়ে এত ব্যাগ ট্যাগ নিয়ে তুই কোথায় না কোথায় যাবি। বাট আমি ওই যে কথা দিয়ে ফেলেছিলাম যে যাবো এই বিয়েতে, মানে মৃত্যু থেকে বলেছিলাম যে যাবো। ফাইনালি নামলাম। হ্যাঁ তো এইমাত্র বনগা স্টেশনে নেমেছিলাম, তারপর বিপাশাকে কল করলাম, ও বললো যে ফায়ার ব্রিগেড অফিসের কাছে যেতে, যে এই লজে থাকার ব্যবস্থা করা হয়েছে ওখানেও আছে, তো ওখানে এখন যাচ্ছি। পুরো এখন 1:30টার মতো বাজে, এখন 40 বাজে এখন। আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30টার দিকে, মানে এত জার্নি, কোথায় বাঁকুড়া আর কোথায় বনগা। ফাইনালি বনগা চলে এসেছি।
বিশ্বাস হচ্ছে না। পুরো আলাদা আলাদা জায়গা লাগছে, মনে হচ্ছে কোথায় একটা এসে গেছি জানো। এসে গেছি লোকেশনে, দেখি বিপাশা কখন আসে। তুমি বুঝতে পারছি না কি বলছো। ডিলাইট লজটার বাইরে। আচ্ছা আচ্ছা, আমি তো এখানেই আছি। ও আচ্ছা, দেখতে পাচ্ছি। হ্যালো, বলছি নয় অশোক দাসের তো একটা নাম। ওকে, ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। টাটা। ঠিক আছে, বাই। ফ্রেশ হয়ে আমায় কল করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। ওকে, সো দিস ইজ মাই রুম। এত সুন্দর, এত সুন্দর, ভীষণই ভালো। স্পেশালি আমার মনে লিখেছে মিরারটা। এবার আমাকে ফোন করছে এখন, মামা ফোন করছে। এই ছিল আমার জার্নির আউটফিট। এত এত ভোরবেলা বেরিয়ে এত দূর জার্নি করার পরেও আমি স্ট্রং আছি, কারণ আমি খুব এক্সাইটেড। তো ফ্রেশ হয়ে গেছি, বাট আমি অন্য আর একটা আউটফিট রেখেছিলাম, সেটা আমি ব্যাগের মধ্যে ঢোকাতেই ভুলে গেছি। ওই জন্য আমি যেটা পরেছিলাম ওটাই পরলাম। কিছু খারাপ হয়নি, মানে ঠিকঠাকই আছে, তো এটাই পরলাম। স্নান করেছি, ফ্রেশ হয়েছি, এবার ওদের বাড়ি যাবো। সেটা কিন্তু বিপাশা গেছে একটু বিদিশার কাছে, ওই জন্য ও নেই। আর ও বললো যে ড্রাইভার এসে গেছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা ওখানেই যাবো, গাড়ি করে ওদের বাড়ি যাবো। ভালো আছেন? চিনতে পারছেন তো? আচ্ছা, ওদের গাড়ি এসে গেছে, আমাকে ওদের বাড়ি যাওয়ার জন্য নিতে। এখন যাব ওদের বাড়ি। এসে গেছি বাড়িতে, দেখি হয়তো ওদের বিড়ালগুলো। ও তো নেই বললো। এসে গেছি বাড়িতে, এসে গেছি কিন্তু কাউকে দেখতেছি না। হ্যাঁ, বাড়ি ঢুকলাম কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, ভালো আছে। প্রিটি প্রিটি ফ্লাওয়ার্স, ওয়েট করছি এখন। আসো 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 সোনা, সোনা চলে আসো। এইমাত্র জাস্ট লাঞ্চ করলাম, লাঞ্চ করে উঠলাম আর কি। আঙ্কেল এসেছিলেন, গল্প করছিলেন, বাঁকুড়ার গল্প। মোস্ট অফ দ্য বাঁকুড়াতে পোস্টিং ছিল, কী ছিল, ইচ অ্যান্ড এভরিথিং। খুবই খুবই ভালো লাগলো, ভীষণ মানে ভালো মানুষ একজন, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তারপরে তো বিপাশা এলো, ও লাঞ্চ করলো ওর সাথেই, তো আমরা দুজন লাঞ্চ করলাম। ওর এখনও লাঞ্চ করা হয়নি, আমি হাতটা ধুয়ে উঠলাম, বসে আছি ওর রুমে। দেখি তারপরে আবার রুমে যাবো, এখন কিছু করতে আসি। লেবু গাছ এগুলো, এগুলোতে লেবু রয়েছে না? হ্যাঁ আরো আছে, ওখানে আরো দুটো তিনটে লেবু আছে। ওই রোজটা কত বড় হয়েছে। এই যে গাড়িগুলো এখানে রয়েছিল, দারুণ লাগছে তো। হ্যাঁ আরো ফুল ছিল, জাস্ট কদিন আগেই ঝরে গেল না ওই চন্দ্রমল্লিকা গুলো। এই রোজটা দেখেছি আমরা, কিন্তু অনেক ছোট হয় দেখেছি, এতটা বড় মেরুন রোজ দেখিনি আমরা। আমি দেখিনি আম গাছে এতগুলো মুকুল এসছে। আম ধরবেও তো এটাতে, মনে হচ্ছে তো আম ধরবে। প্রথম এসেছে। হ্যাঁ না, আগেরবার মনে এসেছিল, হ্যাঁ আগেরবার এসেছিল, দু একটা হয়েছিল। এই যে যে এই গাছটায় আর এই লেবু গাছটায় প্রচুর লেবু হয়েছে, প্রচুর। ড্রাগন ধরেছিল একবার? হ্যাঁ হ্যাঁ, অনেক 4-5টা হয়েছে, ভীষণ ভালো খেতে ওই রেড গুলো। ভেতরটা রেড যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতরটা রেডটাই বেশি ভালো লাগে আমার। ভেতরটা সাদা যেটা, ওটা খেয়েছি, রেডটা কোনো পাইনি। ওরা বলে রেড হবে, যা নিয়ে জানতে, তারপর দেখি সাদা। ভেতর রেড ভেতরটাই বেশি ভালো লাগে। এদিকটা তোমাদের এরিয়া? হ্যাঁ, এই পাঁচিলটা অব্দি। আচ্ছা, এইগুলো সব এখানে দোকান বসে। আমি না চুলটা একটু স্টাইল করব, কিন্তু হেয়ার সিরাম আনতে ভুলেই গেছি আমি, ওই জন্য বিপাশার কাছে এটা নিলাম। আমার এখন হঠাৎ করে মনে পড়ছে যে বিদিশা আর সুফলদার জন্য একটা বুকে বানালে বেশ ভালো হতো। তো আমি ফুলের দোকান তো এখানে কোনো কিছু চিনি না, বিপাশাকে বললাম, ও বললো যে একটু দূরে আছে, তো চলো নিয়ে যাচ্ছি। তো ওর আমি যাবো, এখন একটা বুকে বানাতে যাব, আমি রাত্রেবেলা দেবো ওটা ওদেরকে। দিয়ে জাস্ট বসেছিলাম, বিপাশার সাথে গল্প করছিলাম, তখনই আঙ্কেল বলছে যে ছাদটা একটু ঘুরিয়ে আসতে, ছাদেতে নাকি অনেক ফুল গাছ লাগিয়েছে। আর গিয়ে তো দেখলাম মানে
অনেকটা এখন ফুল কমে গেছে, কিন্তু যেগুলোই আছে একদম দারুণ সুন্দর। আমি পরে দিচ্ছি, চলো। কোন ফুলটা দিয়ে বানাবো কি সেটাই তো বুঝতে পারছি না। তো এই বুকেটা বানিয়েছি। বিয়ের যেহেতু সিজন, এটা কিন্তু দোকানে না খুব একটা ভালো যে ফুল ছিল তা কিন্তু ছিল না, মানে ওই ছিল সব ফুলগুলো একটু মরা মরা টাইপের, বাট কিছু করার নেই। বুকে নেবো, ওটা ডিসিশনটা এইমাত্রই জাস্ট হলো। আর এই ফুলের দোকানটাতে এসেছিলাম, তাই এটা বানাতে হলো। ঠিকঠাকই লাগছে। বিপাশা ফুল নিয়ে নিয়েছে ওদের বিয়ে বাড়ির জন্য যা যা ফুল দরকার। এই যে, কিন্তু অনেকটা লেট হয়ে গেল। এই মুকুটটা পড়বে। আচ্ছা, বিয়ের দিনকে মানে ফুল সজ্জা না, মানে ফুল দিয়ে সাজাতে হয় না, একটা ব্যাপার। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝি যে আজকে তো এইমাত্র জাস্ট রুমে এলাম, আর বিপাশাও রেডি হতে গেছে, আমাকেও বললো রেডি হতে। তো এখন আমি জাস্ট রেডি হব, একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো ভাবছি। হ্যাঁ, আমার আউটফিট, ব্যাগ সব কিছু বের করেছি, হিলসটা বের করব। এই যে আমার ম্যাচিং হিলস, ও মাই গড, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। আই এম সো এক্সাইটেড ফর দিস লুক। মানে আমি একটা ইমাজিনেশন, একটা লুক, মানে যেরকম ভেবেছি ওরকম আসে কিনা, কীরকম আসে আমি দেখার জন্য খুব এক্সাইটেড। রেডি হতে শুরুই করবো ভাবছিলাম, বাট আমার মনে পড়লো যে আমি একটা শীট মাস্ক কিনেছি, তো যতক্ষণ ধরে এই যোগাযান্তি করছি ততক্ষণ আমি এটা অ্যাপ্লাই করি। একদম স্কিনের সাথে মিশে গেছে। Oh my god. So this is my final look. I'm obsessed. This is my makeup. লিপস্টিকটা নিউডের মধ্যে রেখেছি, অ্যান্ড জুয়েলারিটা পুরো ডায়মন্ড লাগছে। আর এই হাতে আমি একটা বাটারফ্লাই রিং পরেছি, মানে অল সিলভার জুয়েলারি পরেছি, অ্যান্ড ইয়াররিংস। কিন্তু হেয়ারটা আমি ভাবছিলাম ব্লো ড্রাই করে একটু মানে কার্লিং টাইপের ইফেক্ট আনবো, বাট আমি করতে পারি না, তো এর থেকে বেটার আমি আর পারছি না অনেকক্ষণ চেষ্টা করার পরেও। বাট রেডি হয়ে গেছি। শাড়িটা এত 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 ভারী, পুরোটাতে এরকম জরির কাজ, এরকম ওয়ার্ক, একদম পুরো হেভি। এখন বাজে 7:30। হ্যাঁ, আগে ভাগে রেডি হয়ে গেছি। বিপাশা বলেছিল যে 8টার মধ্যে রেডি হয়ে যেতে, তো হয়েও গেছি। লাইক সিরিয়াসলি, হোয়াট ইজ দিস? দিস ইজ মাই ক্লাচ, লুক, দিস ইজ মাই হোল আউটফিট। করে আমাকে অবশ্যই এই গিফটটা নিয়ে যেতে হবে, মনে করে গিফটটা নিয়ে যেতে হবে। ফোন বাজছে। আর এই যে ফুলের বুকে, যেটা ব্ল্যাক 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 র্যাপার দিয়ে আমি ওই জন্যই র্যাপ করিয়েছি আর কি। সো এই দুটো মনে করে নিয়ে যাব। রেডি তো হয়েই আছি। লুকটা চেক করতে গিয়ে ড্রেসিং টেবিল আমি দেখি টিপ পাতা পড়ে আছে, আমি পড়তেই ভুলে গেছি। হেয়ারটাকে আমি যতই মানে কি বলে ব্লো ড্রাই করে একটু ইফেক্ট দিতে চাইছি, আমি মানে পারছি না। ওয়াও, এটা হাতে নিলে কি লাগছে, সিরিয়াসলি, ও মাই গড। ফুলটা বিরাট কমপ্লিমেন্ট করছে। অবসেসড অবসেসড অবসেসড। গাড়ি এসে গেছে, ফাইনালি বের হতে যাচ্ছি। এই শাড়ির দোকানটা আবার নতুন, হ্যাঁ কি দারুণ লাগছে। শাড়িটা আমার এত ভারী, আমি কারের মধ্যে বসে আছি, বাট তবুও আমার হেভি ফিল হচ্ছে। পৌঁছিয়ে যাবো হয়তো, ভেনুটা একটু দূর, যেখানে স্টে করছি ওখান থেকে। বিপাশা বললো ও আসবে, বাট ও কোনো একটা কাজে আটকে গেছে হয়তো, ওই জন্য। এখন ভেনুতেই যাচ্ছি, দেখি সুব্রত আয়া ওরা এসেছে কিনা, ওদের সাথে তখন ফার্স্ট মিট হবে আজকে।
ফার্স্ট উইক মানে এই আজকে বিদিশাকে এখানে এসেছে। বিপাশা তো যেটা ফোন করলো তোমাদের? হ্যাঁ হ্যাঁ বিপাশা করলো। তো বলবো কি ওই কালীবাড়ির গলির মধ্যে দাঁড়াবো না রাস্তার উপরে দাঁড়াবো? ফোন করে জানাও তো। ও তো আমার ফোনটা তো মানে আমি তো ভেতরে ঢুকিয়ে দিয়েছি। হ্যালো, রাস্তার উপরে দাঁড়াবো না গলির মধ্যে ঢুকবো কালীবাড়ি? একটা ফোন এসছে, একটা ফোনটা করতেই হবে। হ্যালো, বলো বলো। কেন এদিকে আছি? কি হয়েছে? দারুণ লাগছে, দারুণ সত্যি সত্যি খুব সুন্দর লাগছে। না দারুণ লাগছে। এই আন্টির সাথেও দেখা হয়ে গেল, আন্টি হাই বল। তো আন্টির সাথে গল্প করছিলাম, তখন থেকে একা একা বোর হচ্ছিলাম আমি বসে। কাকুকে বললাম যে ওরা বসে আছে, দেখে আনো তো, এখানে জায়গা আছে। বিপাশা এসে গেছে। কি দারুণ লাগছো, ভালো লাগছো, দারুণ লাগছে, দারুণ। বাকি সব থেকে চিনি না বলে আমার নিজের কিরকম একটা লাগছে। অন্য জায়গা মানে এতদিন বিয়ে বাড়ি না না, কোনো অসুবিধা নেই। আসলে তো আমার একটু অসুবিধা লাগে এটা, মানে এখানকার কাউকে তো চেনি না। হ্যাঁ, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। আমি তো কাকুকে বললাম ডেকে আনো তো এখানে। তখন থেকে বসে জায়গা খুঁজে তারপর বলছে এবার ফাঁকা আছে এখানে সবাই এখানটা। বসেছিল, খেতে বেরিয়ে গেছে। খাওয়া হয়ে গেছে? না না, আমার বাড়ির কাছে এখান থেকে, আমার বাড়িতে এই তো এখানটা, মানে ঠিক এর আগে যে মোড়টা পড়ে না, ওই মোড়ে। আচ্ছা আচ্ছা। তুমি এতে আছো, ওই কবিতা গেস্ট হাউসে আছো? ডিলাইট ডিলাইট। ডিলাইট আছে? বিপাশায় বুক করে রেখেছি। হ্যাঁ, সে তো করে রাখতে হবে না, দূরের লোকগুলো এসে কোথায় ওই
13 ফ্যামিলি ফটো হচ্ছে এখন, আন্টি আঙ্কেল ফটো। ওরা এখানে একটা খুব দুর্দান্ত গানে অসাধারণ ডান্স পারফরমেন্স করেছিল, বাট যেটা কপিরাইট চলে আসতে পারে আমার ভিডিওতে, ওই জন্য অডিওটা আমি ইউজ করছি না, মিউট করে তোমাদেরকে একটুখানি দেখালাম। তোমরা হয়তো এটা ওদের পেজেও দেখতে পেয়ে যাবে। দারুণ 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 ছিল দুজনেরই নাচ, তো এটাই মুগ্ধ হয়ে জাস্ট আমি দেখছিলাম। তারপরে তো এখানে ওরা প্রত্যেকে মিলে একটা ভোজপুরি গানে ডান্স করছিল, আর আমাকে যাওয়ার জন্য এত টানাহেঁচড়া করেছে বারবার, বাট আমি ভারী শাড়ি নিয়ে একটুও নড়তে পারিনি বলে আমি একধারে দাঁড়িয়েছিলাম আর ওদেরকেই দেখছিলাম আর রেকর্ড করেছি এই মোমেন্টটা। বাট অনেস্টলি আমার খুবই যেতে ইচ্ছে করছিলো, বাট আমি একটু হিলতে পারছিলাম না, ওই শাড়ি নিয়ে উল্টে পড়ে যাবো আমি নাচতে গেলে। তো বারবার জোর করার পরেও আমি যাইনি আর কি, বাট আমি দেখছিলাম, বেশ এনজয়েবল ছিল মোমেন্টসগুলো।
আচ্ছা দাও আমি পরে এটা একটু আমি একটু পরে নিয়ে আসছি। আমাকে দিয়ে শাড়িটা আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে এলাম ওদের বাড়িতে যাচ্ছ? হ্যাঁ আচ্ছা তুমি কালকে ভোরে যদি না যাও যদি থাকো তাহলে এসো তোমরা ঘরে যোগাযোগ করে নিও। ঠিক আছে ফাইনালি আমি রুমে ফিরছি ক্লান্ত হয়ে গেলাম এত ভারী আমি শাড়িটা ক্যারি করতে পারতাম আমি গেস্ট হাউসে পৌঁছালাম এইমাত্র এখন রাত্রি 1:30 বাজে 1:30 আবার রুমে ঢুকবো গিরিধারি কাকু তো ড্রপ করে দিয়ে চলে গেছেন বাট বাঁকুড়া থেকে বনগাঁ এই যে এতটা ঘন্টার এত যে জার্নি এটা টোটালি ওট বা মানে কি বলবো এত ভালো লেগেছে এখানে এসে প্রত্যেক জনায় প্রীতম দা সুকল দা তারপরে বিপাশা বিদিশা এবং আঙ্কেল আন্টি এত ভালো মনের মানুষ প্রচুর খাতির যত্ন করেছে বারবার খোঁজ খবর নিয়েছেন আর প্রচুর মানে আমি বলে বোঝাতে পারবো না এতটা ভালো লেগেছে আমি ভাবতেই পারিনি যে এত লেভেলের আপ্যায়ন পাবো মানে ওদের এটা বিগ ইভেন্ট আর কি যদি আমার বাড়িতে কোনো এরকম প্রোগ্রাম থাকে না আমি তো হয়তো গেস্টদেরকে এতটা লক্ষ্য করে করে এইভাবে আমি নজরে রাখতে পারবো না তার উপরে গিরিধারী কাকু এত ভালো বারবার জবারে আমাকে ড্রপ করছে নিয়ে যাচ্ছেন তার সাথেও এত যত্নশীল ব্যবহার মানে ভীষণই হ্যাপি আমি এখানে এসে নয়তো বাড়ি থেকে পাঠাতেই চাইছিল না যে কোথায় যাচ্ছি কী হবে না হবে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে মানে কমফোর্ট জোন থেকে বেরিয়েছি আর কি আর মানে অনুষ্ঠানটাও এনজয় করেছি ঠিকঠাকভাবে তো বেশ ভালো লেগেছে মানে বেশ কয়েকজনকেই চিনি যেহেতু আমি যাদেরকে ক্যামেরাতে চিনি সেই সকল মানুষগুলোই বাকি কাউকে তো চিনি না ওই জন্য একটা টাইম একটু বোর ফিল হচ্ছিলো কীরকম যেন একটা অকওয়ার্ড লাগছিলো বাট ঠিক আছে ওটা তো হতেই থাকবে তো ওইটুকু বাদ দিলে বাকি পার্টটা মানে সব কিছু আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর কি আমি তো অপেক্ষা করে আছি মা বাবাকে গিয়ে আমি কখন বলবো এখানে আঙ্কেল আন্টি কতটা ভালোবেসেছেন আমাকে কতটা আপ্যায়ন করেছে বারবার আঙ্কেল তো বলেই যাচ্ছেন যে বাঁকুড়া গেলে আমি বলবো জানাবো ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করবে তাছাড়াও আরও রকমের মানে প্রচুর ভালো মনের মানুষ আর বাকি সবাই প্রচুর আমাদের আপ্যায়ন করেছে দেখি বিপাশার বিয়েটাতে আসতে পারি কি না জানি না বাট আমি আর মানে কথা বলতে পারছি না এগুলো জাস্ট আমি রিমুভ করবো কিন্তু রিমুভ করতে ইচ্ছে করছে না আমার মানে শাড়িটা খুলতে এত কষ্ট হলেও আমার খুলতে ইচ্ছে করছে না এই লুকটা মনে হচ্ছে যেন সাজলাম এত ভাবছিলাম আর হয়ে গেল এত তাড়াতাড়ি আমার মনে হচ্ছে এর যদি না লুকটা আমি খুলতাম কীরকম হতো খুলতেও ইচ্ছে করছে না বাট ঠিক আছে আমি জাস্ট লুক রিমুভ করে মেকআপটা রিমুভ করে ফ্রেশ হয়ে জাস্ট ঘুমাবো আর কালকে বাড়ি যাবো সো ইয়েস ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এক্সপিরিয়েন্সের কথা তো তোমাদেরকে বললাম বাকি যা ক্লিপস নিয়েছিলাম আমার একটু অকওয়ার্ড লাগছিলো তো অচেনা মানুষজনদের মাঝে ভিড়ে তো যতটা ক্লিপ নেওয়ার পসিবল হয় আর কি নিয়েছি সবসময় অন্য কাউকে বলতে পারছি না ব্লগ করে দেওয়ার জন্য তো যতটা ক্লিপ নেওয়া পসিবল হয়েছে আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো এইভাবে কোনো ক্রিয়েটার ফ্রেন্ডের বিয়েতে আমি এসেছি মানে আমার পরিচিত যাকে কিনা আমার মা বাবা চেনে না আমি কোনো আমার নিজের আত্মীয় স্বজনের সারাউন্ডে নেই একদম এতটা দূরে কোথাও এসেছি এটা ভাবলে পরে মানে অবাক লাগছে অ্যাডভেঞ্চারের মতো ছিল বাট আঙ্কেল বারবার বলছে তুমি যদি ফাঁকা টাইমে আসতো না তোমাকে আরও ঘোরাতাম গিরধারী কাকু বলছে বাট ওদের না সত্যিই সময় নেই এই টাইমে ওরা যে এতটা অ্যাটেনশন দিয়ে আমাকে যে খাতির আপ্যায়নটা করেছে না আমি ভীষণ গ্রেটফুল আমি তো আবার আসতে চাই মানে কুটুমের মতো একদম নিজের ফিল হচ্ছিলো মনে হচ্ছে আমি আমার বাড়ির কোনো লোকের কাছেও হয়তো এতটা ভালোবাসা এতটা মানে কাছের মনে হয়নি যতটা আমার এখানে এসে মনে হচ্ছিলো সবাই এতটা ভালোবাসছেন খুবই ভালো লেগেছে সো ইয়েস আমি প্রচুর ক্লান্ত এত দূর জার্নি করেছি তারপরে আবার রেডি হয়ে এই এতক্ষণ ধরে গাড়ি শাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা মানে আমি পিছনে গাটা দিলেই জাস্ট ঘুমিয়ে পড়বো এরকম একটা ব্যাপার তো ইয়েস এই লুকটা গেস্টেড উইথ মি অ্যান্ড ভিডিও সমস্ত কিছু তো দেখতে পাবেই আর বেশি কিছু বলছি না ব্লগটা আমি এখানেই শেষ করছি এই সাথে কি সুন্দর লাগছিল আমার জাস্ট মানে এখানকার সব কিছু চোখে আমার মাসছে আমি বাড়ি গিয়েও আমি এগুলোই দেখবো এটা হচ্ছিলো ওটা হচ্ছিলো একটা আলাদা রকম ব্যাপার এরকম এক্সপিরিয়েন্স এর আগে আমার কখনো হয়নি এরকম জাঁকজমকপূর্ণ বিয়ে বাড়িতেও আমি কখনো যাইনি হ্যাঁ প্রথমবারের জন্য এরকম আমি একটা দেখলাম আর কি সব কিছু খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে টেস্ট খেয়েছি আর কি সব কিছু মেনুও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ইয়েস এই ছিল বাঁকুড়া তো বনগাঁ জার্নি আর আমার এই স্পেশাল ইভেন্টটা অ্যাটেন্ড করার পিছনে সমস্ত কিছু কাহিনী থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই সি ইউ বাই নেক্সট